আপনি যদি আইপি রেটিং শুনে আপনার ফোনটাকে ওয়াটারপ্রুফ ধরে নেন তাহলে আপনি করতে যাচ্ছেন আপনার জীবনের সবথেকে বড় ভুল। যারা আইপি রেটিং শুনেই ফোনকে পানিতে চুবান অথবা আপনার ফোনটিকে আপনি ওয়াটারপ্রুফ মনে করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ এইটা আপনি না জানলে হতে পারে আপনার ফোন সারা জীবনের জন্য ডেড। তাই ফোনের আইপি রেটিং সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে। চলুন শুরু করা যাক। ওকে, সো আইপি রেটিং সম্পর্কে ধারণা দিতে হলে সর্বপ্রথম আপনাদের জানতে হবে যে আইপি রেটিং এর মিনিংটা আসলে কি বা আইপি রেটিং মানে কি। আইপি রেটিং এর ফুল মিনিং হচ্ছে ইনগ্রেস প্রোটেকশন, মানে আপনার স্মার্টফোনটা ডাস্ট এবং পানি থেকে কতটুকু সুরক্ষিত এইটাকে যে ডিফাইন করে, এইটার জন্য যে সংখ্যা বা যেই অঙ্কটা আমরা ব্যবহার করি সেটাকেই আসলে আইপি রেটিং বলা হচ্ছে। এবং এইটাকে ফরম্যাট ওয়াইজ আলাদা করার জন্য এক্স এবং ওয়াই দিয়ে আসলে এইটাকে ডিফাইন করা হয়। যেমন এক্স মানে হচ্ছে ডাস্টটা কতটুকু প্রুফ বা কতটুকু ডাস্ট প্রুফ, এবং ওয়াই মানে হচ্ছে কতটুকু ওয়াটার প্রুফ। এবং এখানে যদি আপনাদের নাম্বারটা বলি যে ডাস্টের ক্ষেত্রে 1 থেকে 6 পর্যন্ত হয় সর্বোচ্চ, মানে 6 লেভেল পর্যন্ত সর্বোচ্চ সুরক্ষিত ডাস্ট প্রোটেকশন এই মুহূর্তে এক্সিস্টিং রয়েছে। এবং যদি আমরা ওয়াটার প্রোটেকশনের কথা বলি সেটা সর্বোচ্চ 9 পর্যন্ত রয়েছে। 9টা রিসেন্ট এসেছে, সেখানে কিন্তু মানে গরম পানি এবং একদম ওয়াটার হাই প্রেশার জেট এই দুইটার যেই সংমিশ্রণ রয়েছে এইটাকে বোঝানোর জন্য 9 পর্যন্ত ব্যবহার করা হয় ওয়াটারপ্রুফের ক্ষেত্রে। সো সর্বপ্রথমে আমরা নর্মালি যেই জিনিসগুলো বুঝে থাকি বা ফোনগুলোতে দেখে থাকি, যেমন IP55, IP59, IP67 এরকম যে থাকে, সো এইখানে যে দুইটা সংখ্যা থাকে এই দুইটা সংখ্যা কিন্তু আমরা একত্রিত বললেও এই দুইটা সংখ্যার ডিফাইন কিন্তু আলাদা আলাদা। যেমন IP69, 6টা হচ্ছে আপনার ডাস্টের জন্য, মানে আপনার ফোনের ডাস্টটা কতটুকু প্রুফ। সো যেহেতু 6 রয়েছে মানে একদম সর্বোচ্চ লেভেলের ডাস্ট প্রুফ ওই ফোনটাতে থাকবে। এবং 9 যেটা রয়েছে তার মানে হচ্ছে IP69 হলে 9টা হচ্ছে ওয়াটার প্রুফ, মানে ফোনটা কতটুকু ওয়াটারের দিক থেকে প্রোটেক্ট করতে পারবে। সো 9 হিসেবে আমরা যেটাকে জানি যে একদম হাইলি যেটা প্রেশার ওয়াটার এবং তার সাথে গরম পানি এই দুটাকে প্রোটেক্ট করার জন্য 9 পর্যন্ত একদম সর্বোচ্চ লেভেলের ওয়াটার প্রুফটা হয়ে থাকে। সো এইভাবে আসলে জিনিসটাকে ভাঙা আলাদা আলাদাভাবে চিন্তা করা হয়, বাট আমরা একসাথে বলি যে IP69 বা IP67, IP68 ওয়াটারপ্রুফ এরকম আর কি। তো সর্বপ্রথমে আপনাদের ডাস্টের জন্য আমরা একটা চার্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি। চার্টটা যদি আপনারা ফলো করেন এখানে দেখতে পাবেন যে রেটিং এবং মিনিং রয়েছে। যেমন IP0X মানে এখানে কোনো রকম ডাস্টের সুরক্ষা নাই। এরপরে IP1X থেকে IP4X মানে হচ্ছে হালকা ধুলা। তার পাশাপাশি IP5X মানে হচ্ছে ডাস্ট রেসিস্ট্যান্ট, বা এটা কিন্তু পুরোপুরি না তবে ডাস্ট রেসিস্ট্যান্ট। এবং IP6X এইটার মানে হচ্ছে 100% ডাস্ট প্রুফ। সো যেই ফোনগুলোতে আমরা IP67 দেখতে পারি তার মানে 6 মানে হচ্ছে ওইটা সম্পূর্ণ ডাস্ট প্রুফ এবং 7 মানে হচ্ছে ওয়াটার লেভেল 7 পর্যন্ত রয়েছে। সো 7-এ এটা যতটুকু প্রোটেক্ট করার দরকার ওয়াটারটা ততটুকুই প্রোটেক্ট করবে এবং ডাস্টের ক্ষেত্রে 100% প্রোটেক্ট করবে। এরপরে যদি আমরা ওয়াই এর চার্টটা আপনাদের দেখাই, মানে ওয়াটার প্রুফের যে চার্টটা রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন যে IPX1 মানে হচ্ছে হালকা পানি পড়া, মানে হালকা পানি পড়লে ফোনের তেমন কিছু হবে না। IPX2 মানে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে পানি, মানে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে পানি পড়লে তেমন কিছু হবে না। IPX3 মানে স্প্রে ওয়াটার, মানে আপনার ফোনে যদি স্প্রে করা হয় ওয়াটার হালকার উপরে তাহলে এটা তেমন কিছু হবে না। IPX4 যদি থাকে তাহলে এটা স্প্ল্যাশ, এছাড়াও বৃষ্টির যে পানির ছেটা ফোটা ওইটাতে তেমন কিছু হবে না। এবং IPX5 থাকলে লো প্রেশারে যদি ওয়াটার জেট বা থ্রো করা হয় পানিকে তাহলে আপনার ফোনে তেমন কোনো প্রবলেম হবে না। এবং IPX6 মানে হচ্ছে স্ট্রং ওয়াটার জেট, মানে অনেক জোরে সোরে যদি আপনার ফোনে পানি থ্রো করা হয় তাহলে কিন্তু আপনার ফোনে তেমন কোনো প্রবলেম হবে না। এরপরে IPX7 মানে 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত আপনার ফোনটা স্টে করবে বা বেঁচে থাকবে বা ভালো থাকবে। এরপরে IPX8 1 মিটার প্লাস পানিতে ডেপথ ম্যানুফ্যাকচারার বলে এটাকে নর্মালি, মানে হচ্ছে 1 মিটার পানির নিচে একটু ডেপথে গিয়ে আসলে এটা থাকতে পারে বেশ লং টাইম। এরপরে হচ্ছে একদম ফাইনালি IPX9 যেটা হচ্ছে হাই প্রেশার এবং হট ওয়াটার, মানে অনেক জোরে সোরে আপনার ফোনটাতে যদি পানি থ্রো করা হয় এবং গরম পানি যেটা রয়েছে সেইটা যদি আপনার ফোনে ফেলা হয় তাহলে ওই ফোনের তেমন কোনো প্রবলেম হবে না। যেমন এই যে আমাদের হাতে Realme C85 ফোনটা রয়েছে, এই ফোনটাতে কিন্তু IPX9K এর সাপোর্ট রয়েছে বা IPX9 এর সাপোর্ট রয়েছে। সো যার জন্য এই ফোনটাতে কিন্তু গরম পানিতেও তেমন কোনো প্রবলেম হবে না, হাই প্রেশারেও কোনো প্রবলেম হবে না, এবং এটাতে কিন্তু ফুলি ডাস্ট প্রুফ রয়েছে কারণ IPX69 রয়েছে। 6 হচ্ছে ডাস্টের জন্য সর্বোচ্চ লেভেল এবং 9 হচ্ছে পানির জন্য সর্বোচ্চ লেভেল, মানে ওয়াটার এবং ডাস্ট দুইটাই কিন্তু ফুলি প্রোটেক্ট রয়েছে এই ফোনটাতে। সো এইভাবে আসলে ওয়াটার এবং ডাস্টকে প্রোটেক্ট করার জন্য আলাদা আলাদা সংখ্যা দিয়ে আলাদা আলাদা তার কতটুকু ইন্টেন্সিটি রয়েছে এইটাকে বোঝানো হয়। সো অনেকেই আসলে এই জিনিসগুলো বুঝেন না, যেমন IP54 রয়েছে, IP57 রয়েছে। সো স্বাভাবিকভাবে
একটা ফোনে যদি IP54 থাকে তার মানে ডাস্টের থেকে রক্ষা করবে 5 লেভেল পর্যন্ত। সো 5-এ আমরা যেতটুকু আপনাদেরকে বলেছি অতটুকু পাবেন, মানে হালকা ডাস্ট থেকে আপনাকে রক্ষা করবে। এবং IP54 এবং 4 যেটা রয়েছে মানে ওয়াটার লেভেল 4 পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে, মানে খুব একটা বেশি না, পানির হালকা ছেটা ফোটা পর্যন্ত আপনার ওই ফোনটা ঠিকঠাক মতো থাকবে। সো এর জন্য আপনাদেরকে বলতে হয় যে সম্পূর্ণ ডাস্টের জন্য আপনাকে অবশ্যই IP6 থাকতে হবে ডাস্টের জন্য একদম সর্বোচ্চ লেভেলে, এবং যে ওয়াটার রয়েছে সেটার জন্য মিনিমাম IP67 থাকতে হবে আপনাকে, মানে সেকেন্ড সংখ্যাটা 7 থাকতে হবে। কারণ 7ই আমরা দেখতে পেয়েছিলাম সেখানে কিন্তু 1 মিটার পর্যন্ত 30 মিনিটের জন্য পানির নিচে থাকতে পারে। তো মিনিমাম IP67 বা 7 থাকতে হবে, এবং এর থেকে যদি বেটার হয় 68 বা 60 IP69 হয় তাহলে তো আরও ভালো। সো এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে তারপরেই আপনার ফোন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হতে হবে যে আপনার ফোনে অ্যাকচুয়ালি কতটুকু ধুলাবালি বা কতটুকু মানে পানিতে প্রোটেক্ট করতে পারবে, এবং ততটুকু এক্সট্রিম লেভেলে আপনার যাওয়া উচিত, এর বাইরে যাওয়া উচিত না। এখন আপনি যদি একটা IP54 এর রেটিংয়ের ফোনটাকে পানিতে চোবান তাহলে ডেফিনেটলি সেটা নষ্ট হয়ে যাবে। সো এর জন্য আপনাদেরকে আসলে বুঝতে হয় যে কোনটা আসলে কতটুকু আপনাকে সেফটি লেভেল দিচ্ছে। সো আশা করি এই চার্টগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার ফোনের IP রেটিংটা আপনি গুগল থেকে দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার ফোনটা কতটুকু প্রুফ বা কতটুকু এখানে প্রোটেক্ট রয়েছে। তারপরেও এইখানে কিন্তু একটা ঘাবলা থেকেই যায়, সেটা হচ্ছে যে কখনোই কিন্তু কোনো ফোন কোম্পানি আপনাকে ওয়াটার ড্যামেজের কোনো রকম ওয়ারেন্টি ক্লেম দেয় না। কারণ ওয়াটার জিনিসটা এইটা আসলে আপনি একটা ফোন লং টাইম ব্যবহার করলে আস্তে আস্তে কিন্তু ওয়াটারের যে প্রোটেকশনটা থাকে বা ডাস্টের যে প্রোটেকশন থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, মানে এটা ড্যামেজ হতে থাকে, ওয়াটার ড্যামেজের ওয়ারেন্টি থাকে না এর জন্যই। এছাড়াও কিন্তু টাইমের সাথে সাথে এই সিলগুলো দুর্বল হয়ে যায়, যার জন্য একটা ফোন লং টাইম ব্যবহার করার পরে সেটা কিন্তু আর ওয়াটার প্রুফ বা ডাস্ট প্রুফ নাও থাকতে পারে। সো এর জন্য পুরাতন ফোনগুলো আপনারা অবশ্যই পানি থেকে সাবধানে থাকবেন, সেটা যদি IP68 বা 69 হয় তারপরও। সো মোটামুটি এই জিনিসগুলো বা এই ধারণাগুলো আপনারা মাথায় নিলে আশা করি আপনার আর কোনো প্রবলেম হবে না এই ফোনের ওয়াটারপ্রুফ কতটুকু বা আমার ফোনটা কতটুকু ভেজাতে পারবো বা কতটুকু কি করতে পারবো এই জিনিসটা নিয়ে। সো আশা করি ভিডিওটা সবার জন্য বেশ ইনফরমেটিভ ছিল, এবং এটা একটা ইনফরমেশন যেটা সবারই আমার মনে করি জানা উচিত। বাকি ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।